দোল পূর্ণিমার দিন একটি ১ টাকার কয়েন গোপনে রেখে দিন এই স্থানে। ঘরের সমস্ত বাস্তু দোষ দূর হবে, প্রচুর অর্থ আসবে, মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে। দোল পূর্ণিমা আপনার জীবনে অনেক আনন্দের এবং উচ্ছ্বাসের রং নিয়ে আসবে। নতুন বছর অত্যন্ত ভালো কাটবে। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর হাতে গোনা কয়েকদিন বাকি, সামনেই আসতে চলেছে বছরের অন্যতম গুরুত্বপূর্ণ পূর্ণিমা দোল পূর্ণিমা। দোল পূর্ণিমা তিথিতে প্রায় প্রত্যেক গৃহস্থ বাড়িতেই মা লক্ষ্মীর বিশেষ পূজা অর্চনা হয়ে থাকে। অনেক বাড়িতে সত্যনারায়ণ ভগবানের পুজো হয়। যাদের বাড়িতে রাধা কৃষ্ণের বিগ্রহ প্রতিষ্ঠিত আছে তারা অবশ্যই দোল যাত্রা করে থাকেন। দোল পূর্ণিমার এই তিথিটি অত্যন্ত পবিত্র এবং পুণ্য একটি তিথি। এই দিনটিতে প্রচুর পুণ্যার্থীরা আছেন যারা গঙ্গা স্নান করেন, দান করেন, তার সাথে পূজা অর্চনা করেন। কিন্তু বন্ধুরা, পূজা অর্চনার সাথে সাথে দোল পূর্ণিমার এই তিথিতে যদি আপনারা এই উপায়টি করতে পারেন তাহলে আপনাদের বাস্তুতে অত্যন্ত ভালো এফেক্ট আপনারা পাবেন। এর ফলে আপনার ঘরের সমস্ত রকম বাস্তু দোষ দূর হবে, যার ফলে আপনার বাড়িতে অর্থনৈতিক উন্নতি এবং অগ্রগতি আসার পথে বাধা আসছিল, সেই সমস্ত বাধা এবং বিপত্তিগুলো দূর হবে। আপনার ঘরে যদি রোগ দানা বেঁধে থাকে এবং রোগের পেছনে প্রচুর অর্থ আপনার অপব্যয় হয়ে যাচ্ছে এবং আপনার উপার্জনের প্রায় অর্ধেকের বেশি টাকা চলে যাচ্ছে ডাক্তারের পেছনে, তাহলেও আপনারা এই উপায়টি করতে পারেন। এই উপায়টি করবার ফলে আপনার পরিবার সুরক্ষিত থাকবে কুনজর থেকে, এবং যে পরিবারে কুনজর মুক্ত থাকে, মা লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকে, সেই পরিবারে তো উন্নতি আসবেই অবধারিতভাবে। তাই বন্ধুরা, সকল বন্ধুদের অনুরোধ করব যে ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয়, এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। দোল পূর্ণিমার আর বেশি দিন বাকি নেই। এই ভিডিওটি পেলে প্রচুর বন্ধুরা আছেন যারা উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। প্রথমেই আপনাদের জানিয়ে দিই দোল পূর্ণিমা কবে পড়েছে। এই বছর দোল পূর্ণিমা পড়েছে বাংলার 29শে ফাল্গুন 1431, ইংরাজি 14ই মার্চ 2025 শুক্রবার দিন। তবে পূর্ণিমা তিথি কিন্তু লাগছে পূর্ব দিন, অর্থাৎ বৃহস্পতিবার সকাল 10:24 থেকে, এবং পূর্ণিমা তিথি থাকবে শুক্রবার সকাল 11:35 পর্যন্ত। বন্ধুরা, এই উপায়টি আপনারা বৃহস্পতিবার অথবা শুক্রবার যে কোনো একদিন করতে পারেন। দোল পূর্ণিমা একটি অত্যন্ত পবিত্র দিন, তাই এই দিন বেশি বেলা পর্যন্ত ঘুমোবেন না। খুব তাড়াতাড়ি শয্যা ত্যাগ করবেন এবং উঠে সূর্যোদয় দেখবেন। আপনার বাড়ি ঘরদোর সেদিন অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। সেই দিন অনেকেই আছেন যারা গঙ্গা স্নান করেন। যদি আপনাদের পক্ষে গঙ্গা স্নান করা সম্ভব না হয় তাহলে বাড়িতেই আপনারা স্নান করবেন, এবং স্নান করবার পরে গায়ে, মাথায়, বস্ত্রের সর্বত্র গঙ্গার জলের ছিটা দিয়ে নেবেন। আগেকার দিনে লোকে পূর্ণিমা তিথিতে গঙ্গা স্নান করতেন এবং স্নান করার পর দান করতেন। তাই যদি সম্ভব হয় এই দিন আপনার সাধ্য এবং সামর্থ্য মতো দান দক্ষিণা অবশ্যই করবেন। তারপর স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে আপনি চলে আসবেন ঠাকুর ঘরে। এই দিন আপনার পূজা অর্চনা বিশেষভাবে করবেন। এই দিন মা লক্ষ্মীর গৃহে আগমনের দিন, তাই যদি সম্ভব হয় বাড়ির সর্বত্র মা লক্ষ্মীর চরণের আলপনা দিয়ে দেবেন। বিশেষ করে বাড়ির মুখ্য দরজা থেকে ঠাকুর ঘর বা ঠাকুরের সিংহাসন পর্যন্ত যদি মা লক্ষ্মীর চরণের আলপনা দেন তাহলে সেটি অত্যন্ত ভালো ফল দেয়। গৃহস্থ বাড়ির জন্য সেটি অত্যন্ত ভালো। মা লক্ষ্মী এরকম ঘর ছেড়ে কোথাও যেতে পারেন না যে ঘরে মা লক্ষ্মীর চরণের আলপনা থাকে। সেই দিন মা লক্ষ্মীর জন্য অবশ্যই নতুন ওড়না নিয়ে আসবেন, একটি মালা অবশ্যই নিয়ে আসবেন, এবং মা লক্ষ্মীকে আপনার সাধ্যমতো ফল মিষ্টান্ন দিয়ে মা লক্ষ্মীর বিশেষ পূজা অর্চনা করে নেবেন।
সেদিন মা লক্ষ্মীর সামনে অবশ্যই নিবেদন করবেন একটি নিখুঁত পান। বলে পান এবং সুপুরি দিয়ে মা লক্ষ্মীকে আমন্ত্রণ জানানো হয় গৃহস্থ বাড়িতে, যেন মা লক্ষ্মী সেই বাড়িতে আসেন এবং অধিষ্ঠান করেন। তাই পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর সামনে অবশ্যই নিখুঁত পান নিবেদন করবেন এবং সেই পানটির মধ্যে একটি সুপুরি দেবেন এবং দেবেন একটি 16 আনা বা 1 টাকার কয়েন। এমন একটি 1 টাকার কয়েন দেবেন যার বাজারে মূল্য আছে, এরকম একটি 1 টাকার কয়েন। তবে সেই কয়েনটি অবশ্যই জল দিয়ে ধুয়ে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে তারপরই মা লক্ষ্মীর চরণের সামনে দেবেন। তাহলে আপনি মা লক্ষ্মীর কাছে নিবেদন করবেন একটি নিখুঁত পান বোটা সমেত এবং নিবেদন করবেন একটি সুপুরি। পানটির মধ্যেও আপনারা সিঁদুরের তিলক করে দেবেন এবং সুপুরিটির মধ্যেও সিঁদুরের তিলক করে দেবেন। আর দেবেন একটি 1 টাকার কয়েন, তার মধ্যেও মা লক্ষ্মীর সিঁদুরের থান থেকে একটুখানি সিঁদুর নিয়ে সেখানে দিয়ে দেবেন এবং মা লক্ষ্মীর চরণের কাছে সেটি নিবেদন করবেন। তার মধ্যে দিয়ে দেবেন সামান্য পরিমাণে অক্ষত বা অক্ষত আতপ চাল। বন্ধুরা, যেরকম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এইভাবে আপনারা মা লক্ষ্মীর সামনে একটি পানের অর্ঘ্য নিবেদন করবেন, দিয়ে মা লক্ষ্মীকে আমন্ত্রণ জানাবেন যেন মা লক্ষ্মী আপনার ঘরে আসেন এবং অধিষ্ঠান করেন। আপনার বাড়ির সমস্ত বাস্তু দোষ মা লক্ষ্মীর আশীর্বাদে যেন দূর হয় এবং পরিবারে অর্থপ্রাপ্তির যোগও যেন তৈরি হয়। মনের ভক্তি দিয়ে আপনারা মা লক্ষ্মীর পূজা করবেন এবং মা লক্ষ্মীর সামনে অবশ্যই সেদিন একটি ঘিয়ের প্রদীপ ধরিয়ে দেবেন। এবং দেখবেন দোল পূর্ণিমাতে নানা রকম মিষ্টি পাওয়া যায়, যেমন নানা রকম মঠ বা ফুড কড়াই, এরকম টাইপের অনেক রকম মিষ্টি বাজারে এই সময় ওঠে। তাই পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর সামনে সেই সমস্ত মিষ্টি নিবেদন করবার চেষ্টা অবশ্যই করবেন। আপনি পুজো করবার পরে ঠাকুর ঘর ছেড়ে দেবেন এবং 10 মিনিট পরে এসে যা যা ভোগ আপনি নিবেদন করেছেন সেই সমস্ত জিনিসপত্র আপনি তুলে নেবেন। আপনারা সন্ধেবেলা যখন সন্ধ্যা দেবেন তখন ঠাকুর ঘরে আবার আসবেন। ঠাকুরের সামনে সকালবেলা যে ফুলগুলি নিবেদন করেছেন সেই সমস্ত কিছু সরিয়ে নেবেন এবং মা লক্ষ্মীর চরণের কাছে যে পান সুপারিটি আপনারা নিবেদন করেছিলেন সেই পান সুপারিটিও আপনারা নিয়ে নেবেন। দেখবেন পানটি ইতিমধ্যেই শুকিয়ে গেছে, কিন্তু সুপুরি 1 টাকার কয়েন এবং অক্ষত আতপ চাল একদম সঠিক আছে। আপনারা সেই জিনিসগুলি নিয়ে নেবেন হাতে, আপনার ডান হাতের একটি মুঠোর মধ্যে নিয়ে নেবেন এবং যদি আপনাদের কাছে হলুদ রঙের শালু কাপড় থাকে তাহলে তার মধ্যে আপনারা বেঁধে নিতে পারেন। যদি হলুদ শালু কাপড় না থাকে তাহলেও চিন্তা করবেন না, আপনি আপনার ডান হাতের মুঠোর মধ্যে সমস্ত জিনিস নিয়ে নেবেন। তাহলে আপনি কি নিলেন? একটি 1 টাকার কয়েন, সুপুরি এবং মা লক্ষ্মীর সামনে যে অক্ষত আপনি নিবেদন করেছিলেন সেই সমস্ত কিছু নিয়ে আপনি চলে আসবেন আপনার রান্নাঘরে, যেখানে আপনার চালের ভাণ্ডার আছে সেখানে, এবং সেই চালের পাত্রে আপনি মিশিয়ে দেবেন আপনার হাতে রাখা সেই সমস্ত মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত সামগ্রীগুলি। অর্থাৎ খুব ভালোভাবে মিশিয়ে দেবেন। আপনার ডান হাত চালের যে পাত্র আছে তার মধ্যে দিয়ে আপনি খুব ভালো করে চালের পাত্রের সাথে মিশিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, একটা বাড়ির যে চালের পাত্র সেটি একটি বাড়ির সৌভাগ্য এবং সমৃদ্ধিকে রিপ্রেজেন্ট করে, বোঝায়। আমরা বলি ধন ধান্যে ভরা, অর্থাৎ খাদ্যেও ভরা। যখন মানুষ বিপদে পড়ে, যদি মানুষ ঘরে আটকা পড়ে যায়, কোনো কারণে বাইরে যেতে পারছে না, তখন মানুষ টাকা পয়সা খেয়ে জীবন ধারণ করতে পারে না। তার জীবন ধারণ করবার জন্য লাগবে অন্ন বা ভাত, এবং ভাত বা অন্ন বা ধান আমাদের প্রধান খাদ্যের মধ্যেও পড়ে। তাই বন্ধুরা, চালের পাত্র আমাদের বাড়ির মা অন্নপূর্ণা, সেটিকে দেখেন, খেয়াল রাখেন, এবং চালের ভাণ্ডারকে মা অন্নপূর্ণার ভাণ্ডার বলা হয়। একটি বাড়ির সমৃদ্ধি নির্ভর করে। তাই বন্ধুরা, চালের পাত্রটি কিন্তু বিশেষ, এবং সেই চালের পাত্রে মা লক্ষ্মীর আশীর্বাদ ধন্য এই সামগ্রীটি যদি আপনি রাখেন, তাহলে বন্ধুরা সারা বছর মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার সাথে থাকবে। আপনি যখন সেই খাবারটি গ্রহণ করবেন, আপনি নিরোগ থাকবেন, সুস্থ থাকবেন। ডাক্তারের পেছনে যে পয়সাটা আপনার খরচ হচ্ছে সেটা হবে না। এর ফলে আপনার পরিবারে অর্থপ্রাপ্তির যোগও তৈরি হবে। এবং বন্ধুরা, দোল পূর্ণিমা তিথিতে কিন্তু আপনি আবির অবশ্যই নিয়ে আসবেন মা লক্ষ্মীর চরণে। আপনার ঠাকুরের সিংহাসনে যা যা দেবী এবং দেবতা আছেন সবার চরণে আপনি আবির দেবেন দোল পূর্ণিমা তিথিতে সবার আগে। তারপর বাড়ির গুরুজনদের দেবেন, বাড়ির সমস্ত সদস্যদের আবির মাখাবেন এবং তারপরে আপনি আবির বাইরে খেলবেন, কিন্তু প্রথমে আপনি ঠাকুরের চরণে আবির দেবেন। এবং বন্ধুরা, এইভাবে মা লক্ষ্মীর আশীর্বাদ ধন্য এই জিনিসটি যদি আপনি চালের পাত্রে মিশিয়ে দিতে পারেন, তাহলে আপনার বাড়ির সমস্ত বাস্তু দোষও কিন্তু মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। প্রতিদিন আপনি সেখান থেকে খাবার গ্রহণ করে নিরোগও থাকবেন। আপনার পরিবারের সার্বিক উন্নতি হবে, প্রত্যেকের ভালো হবে। তবে 2টি সতর্কতা অবলম্বন করবেন। প্রথম হচ্ছে, দোল পূর্ণিমা তিথিতে বাড়িতে আমিষ জাতীয় খাবার ঢোকাবেন না। আপনার চৌকাঠ দিয়ে যেন আমিষ জাতীয় খাবার সেই দিন বাড়িতে না ঢোকে বা যেন না বেরোয়।
আপনি নিজেও যেমন খাবেন না, বাড়ির অন্য কেউ যেন না খায় সেই বিষয়ে খেয়াল রাখবেন। এবং যেহেতু এই কাজটি রান্নাঘরে করা হবে, তাই রান্নাঘরের বেসিনে যেন এঁঠো বাসনপত্র না থাকে সেই বিষয়েও খেয়াল রাখবেন। এই দুটি সতর্কতা অবশ্যই পালন করবেন। এবং আমি জানি যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো কেউই বাড়িতে সেরকম নেশা জাতীয় জিনিস গ্রহণ করেন না, তাও আমি বলে দিচ্ছি খাদ্য খাবারের বিধিনিষেধের মধ্যে প্রথমেই আসে তামাক বা মাদক জাতীয় দ্রব্য, কিন্তু যে কোনো পুণ্যতিথি গ্রহণ করা একদমই অনুচিত। তাই সেই সমস্ত জিনিসকে বর্জন করবার চেষ্টা করবেন। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে কিপ গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের প্রত্যেককেই জানাচ্ছি দোল পূর্ণিমার অগ্রিম শুভেচ্ছা।